হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ তোমাদের সামনে আমি পটল চিংড়ির দোরমা করে দেখাবো। চলো জমি আমরা রান্না করে ফেলি পটল চিংড়ির দোরমা। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখো প্রথমে চিংড়ি মাছ, এগুলো নদীর চিংড়ি। আর নিয়ে নিয়েছি পটল, দেখেছো। আর রেখেছি একটু মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, আলু, গরম মশলা আর গোটা জিরে। এগুলো আমি ভালো করে পেস্ট করে নেব। তারপর আমি জমিয়ে রান্না করব পটল চিংড়ির দোরমা। প্রথমেই চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিতে হবে। ভালো করে পরিষ্কার করে, যেভাবে চিংড়ি মাছ ছাড়িয়ে ভালো করে করে সেরকম করে ভালো করে পরিষ্কার করে। তো বন্ধুরা, হয়ে গেছে আমার চিংড়ি মাছ ছাড়ানো। এবার এটা আমি ধুয়ে রেখে দেবো। বন্ধুরা, হয়ে গেছে আমার চিংড়ি মাছ ছাড়ানো। আমি এটা ধুয়ে এবার রেখে দিয়ে আমি আনাজটা কেটে নেব। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। এবার আমি মাছটায় নুন আর একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে সাজিয়ে দেবো। একটু দিয়ে দেবো একটু নুন, এরপরে একটু হলুদ, আরো কালারফুল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এবারে আমি এটাকে ভালো করে ভেজে নেব। কড়াই গরম করে প্রথমে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে আমি সবজিগুলো ভেজে নেব। এবার পটলটা ভেজে রেখে দেবো। পটলটা এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আলুটাকেও এইভাবে ভেজে নিতে হবে।
রসুন নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা যাওয়ার পরে তেজপাতা দিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছি, এই আদা রসুন পেঁয়াজ আর জিরে, এই পেস্টটা আমি একসাথে দিই। মশলাটা জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দেবো না, তো গ্রেভিটা থাকবে। ভাজতে ভাজতে পটল আর আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দেবো পটল আলু, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য কিছুক্ষণ এটাকে আমি কুকারে দেবো। আর নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলা বাটা, অনেকটা আমি একটু কুকাতে দেবো। হয়ে গেছে পটল চিংড়ি দোরমা। নামানোর আগে একটু গরম মশলা বাটা, ঘরে হাতে বাটা গরম মশলা বাটা একটু দিয়ে একটু মিশিয়ে নিতে হবে গরম মশলাটা দিয়ে।